আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন আল্লাহর রহমতে। তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা অনলাইনে নতুন। অনেকে কোয়েশ্চেন করছে, ভাই নতুন কেমনে কি করবো, কেমনে কিছুই তো বুঝতেছি না, কোন জায়গা থেকে শুরু করবো আর কোন জায়গা থেকে শেষ করব। তো মূলত তাদের জন্য এই ভিডিওটা দীর্ঘায়িত করব, অত বেশি করবো না, কারণ 3-4টা পার্টে ভাগ করে নিব ভিডিওগুলোকে। তো অনলাইন যারা নতুন, তা আগে আর্নিং কিছু কথা বলি, কয়ভাবে আর্নিং করা যায়। আপনি আর্নিং করতে পারেন প্রথমত বাংলাদেশি অ্যাপস থেকে, ভিডিও দেখে, গেমস খেলে। আবার আছে আপনার বাংলাদেশি অ্যাপসের বাইরে যেগুলা, সেগুলো তো মূলত যারা বিটকয়েন আর্নিং, বিটকয়েন বলে, বিটকয়েন, লিটকয়েন, বিটিসি, কয়েনবেস, এইসব বিষয় জানতে হবে। অর্থাৎ এই বিটকয়েন, বিটকয়েন কি? বিটকয়েন একটা ক্রিপ্টোকারেন্সি, মানে এগুলা মানে হচ্ছে একটা কয়েন। আমরা যেমন টাকা বলি না, সেমন এটা হচ্ছে একটা টাকা। তো এইটা হচ্ছে একটা টাকা, একটা টাকার মূল্য, কিন্তু এটাকে কেউ দেখতে পারে না। এটার কোনো নির্দিষ্ট কোনো কয়েনের ছবি কেউ, মানে কয়েনটাকে কেউ বাস্তবে ইউজ করতে পারে না। এটা শুধু মোবাইলে এক্সচেঞ্জ করা যায়। তো এরকম একটা জিনিস এই বিটকয়েন, লিটকয়েন, ডগি কয়েন। তো এখন প্রথমে অনলাইনে করতে হলে আমার সাথে থাকতে হবে অবশ্যই, কারণ আমি একদম নতুন থেকে শুরু করবো তোমাদের নিয়ে। তো মূলত অনলাইনে আয় করা যায় দুইভাবে, বলেছিলাম অনেকভাবে করা যায়। তার মধ্যে প্রধান বিভাগের কথা বলবো। কেউ আছে গ্রাফিক্স ডিজাইন, এইসব সিপিএ প্রোগ্রামিং, এসব করে। আবার কেউ আছে মানে অল্প কিছুতেই কাজ টাজ না শিখে শুধু যে আর্ন করতে চায়। আমি আজকে ভিডিওটা তাদের জন্য বলবো যারা অল্প কিছু করে আর্ন করতে চায়। তো তারা প্রথমে কী করবে, মূলত এই যে মনে করো যে আমরা যে ভিডিওগুলো দিই, সেগুলো প্রথমে দেখবা, অনেক দেখবা, হিউজ দেখবা। দেখার পর দেখবা মাথায় একটা জেনারেলি কোনো একটা আইডিয়া আসছে। আসার পরে সেই আইডিয়াটাকে কাজে লাগাতে হবে, কাজে রূপান্তরিত করতে হবে, যাতে এটা দীর্ঘায়িত তোমার মেমোরিতে থেকে যায়। তো মূলত যারা অনলাইনে নিউ, আমি আগেই বলেছিলাম যে দুইটা উৎস আছে, যে ওইটাকে ভাগ করলে যারা অল্প সময় কিছু বেশি আর্ন করতে চায়, দুইটা উৎস আছে, বাংলাদেশি অ্যাপস আর বিদেশি অ্যাপস। তো বাংলাদেশি অ্যাপসে মূলত কাজগুলো হচ্ছে অনেকক্ষণ কাজ করা লাগে, অনেক খাটাখাটি করা লাগে, কিন্তু ইনকামটা কম। মূলত যারা বাইরের অ্যাপস ইউজ করেন, বিটকয়েন চালান, বিটকয়েনে অ্যাকাউন্ট, কয়েনবেস চালান, মাই ইথার ওয়ালেট চালান, তাদের আয়টা বেশি হয় তুলনামূলক। অবশ্যই এখন আমাদের এই চ্যানেলে কীভাবে কী ভিডিও পাওয়া যাবে, এই চ্যানেলে মূলত ভিডিও পাওয়া যাবে হচ্ছে বাংলাদেশি অ্যাপসেরও ভিডিও পাওয়া যাবে, আবার প্লাস বিদেশি অ্যাপসেরও ভিডিও পাওয়া যাবে, বা বিদেশি সাইডেরও ভিডিও পাওয়া যাবে। তো মূলত আমি বাংলাদেশি অ্যাপসের ক্ষেত্রে তেমন কিছুই লাগে না, কারণ যেহেতু আমাদের বিকাশ আছে, রকেট আছে, নগদ আছে, এগুলোর ক্ষেত্রে আমাদের মূলত আর কিছুই লাগে না। তো আর এখন বিদেশি যে সাইটগুলো, সেগুলোতে মূলত প্রবলেম, সেগুলোতে আমরা কীভাবে কি আর্নিং করব। তো মূলত আর্নিং করার ক্ষেত্রে আপনারা কয়েন বেস একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। সর্বপ্রথম কয়েন বেস একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। আমি সম্প্রসারিত এই ভিডিও বলবো কয়েন বেসের ভাই লিঙ্ক কই পাবো, কীভাবে ডাউনলোড করবো, ডিসক্রিপশন বক্সে। এখন যারা ইউটিউবে নতুন বা ইসের নতুন, তারা ডিসক্রিপশন বক্স কোথায় তাও চিনে না, তাও আমি দেখা দিচ্ছি। এই দেখুন, মনে করেন আপনি একটা ভিডিও দেখতেছেন, ইউটিউবে যাই একটা ভিডিও দেখতেছেন, মনে করেন এই যে ভিডিওটা যাওয়ার পরে এখান থেকে মনে করেন যে এই দেখবেন না, এই যে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন না? অবশ্যই হয়তো আপনারা, এই যে আমি দেখাচ্ছি ব্রাশ করে, এই দেখুন এই যে একটা কিন্তু দাগ আছে। তো এটার উপর প্রেস করলে দেখুন এরকম নিচে অনেক কিছু চলে আসবে। তো এই জায়গায় আছে ডিসক্রিপশন বক্স। তো এইখানে দেখবেন যে অ্যাপসটার নাম আমি লিখে দেবো কয়েনবেস। তো এখানে সেরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে, আর কয়েনবেস নাম লেখা থাকবে, এখানে কয়েনবেসের নাম লেখা থাকবে। তো কয়েনবেসটা কীভাবে খুলবো ভাইয়া? কয়েনবেসের নাম তো বললেন, কয়েনবেসটা কীভাবে খুলবো? আমি একদম কিন্তু শুরু থেকে ধারাবাহিকভাবে শুরু করতেছি এবং ধারাবাহিকভাবে শেষ করব, ধারণাটা সম্পূর্ণ নিয়ে। তো প্লে স্টোরে না গিয়ে আপনারা গুগল ক্রোম চলে যাবেন, গুগল ক্রোম ব্রাউজারে গেলাম, ক্রোম ব্রাউজার। তারপর কী করবো, আমার যে লিঙ্ক আছে ওই লিঙ্কে চলে যাবেন, তারপর হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। এটা একটা সাইট, এটা আপনাদের দেখার দরকার নেই। তো লিঙ্কে যাওয়ার পরে আপনাদেরকে এরকম আসবে। হ্যাঁ, মূলত আপনাদের এরকম নিয়ে আসবে। তো এরকম নেওয়ার ক্ষেত্রে এখানে আপনারা এখানে দেখুন ফার্স্ট নেম, লাস্ট নেম লেখা আছে, ইমেল অ্যাড্রেস লো আছে, পাসওয়ার্ড লো আছে। তো ফার্স্ট নেমের ক্ষেত্রে আপনাদের যে ফার্স্ট নেম দেবেন, এখানে মনে করেন কেউ কোনো ফ্যাক ডিটেল ইউজ করবেন না, কারণ এটাই আপনার মনে করেন যে একটা বিকাশের মধ্যে একটা সাইট, এখানে আপনার অর্থ জমা থাকবে, সেরকম একটা কিছু। তো ফার্স্ট নেম, লাস্ট নেম দেবো। তো আমি একটা আপনাদের লাইভে খুলে দেখাচ্ছি, একটা নতুন অ্যাকাউন্ট করে আমি একটা জিমেল ক্রিয়েট করে দিয়েছি, দেখাচ্ছি। তো জিমেল ক্রিয়েট করবো কীভাবে, এই ভিডিওতে সব দেখতে পারবেন জিমেল ক্রিয়েট করবো কীভাবে। তো দেখুন আমি এখানে জিমেল ক্রিয়েট করা সব শিখে দিচ্ছি। আপনারা অনেকে আছে জিমেল ক্রিয়েট করতে পারেন না, মানে এখন আপনাদের তো আমি নতুন দিয়ে শুরু করতেছি। এখন যদি আপনার ভিডিও স্কিপ করেন, জিমেল যারা পারেন তারা দেখেন, আর না মানে না পারেন তারা দেখেন, আর যারা পারেন না তারা দেখেন না। তো এখানে জিমেল লেখা সার্চ করার পর এখানে দেখুন জিমেল অপশন আছে, প্রথমটা প্রেস করলাম। প্রেস করার পর এখানে দেখুন একটু নিচে গেলে দেখুন এখানে আপনারা
সাইন ইন অপশন আছে, দেখতে পারবেন ওই সাইন ইন কোনায়। আমি আবার দেখাচ্ছি সাইন ইন অপশনটা কই পাবেন, এই যে দেখুন, এই দেখুন, এই যে সাইন ইন। তো এখানে এটা প্রেস করবো আমরা। তো এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে দিব, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এখন ফর মাই সেলফ দিব, ফর মাই সেলফ লেখা আছে যেটা, ফর মাই সেলফ। তো এখানে এখন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, এইগুলো ফিল আপ করা শিখতে হবে। যে ফার্স্ট নেমের ক্ষেত্রে আপনার নামটা দিবেন। এখন দেখতেছি আমি একটা অ্যাকাউন্ট খুলেছি, ফার্স্ট নেম এবং লাস্ট নেমের ক্ষেত্রে আপনার নামটা দেবেন। এখন দেখেন যে এরকম যদি এরকম আমার, যেমন আমার নাম আছে আরিফুল ইসলাম, যেমন দেওয়ার পর দেখেন এরকম কিন্তু একটা স্পেস চলে আসে, কেউ কারো এরকম পাশে একটা স্পেস চলে আসে। তো তারা কী করবেন, আস্তে পাশে দিয়ে স্পেসটা কেটে দেবেন। তারপর এখানে ইউজার নেম দেবেন। তো ইউজার নেমের ক্ষেত্রে আপনার মূলত ইউজ করতে হবে, ধরুন আমি আমার ইউজার নেমটা দেবো আরিফুল ইসলাম। কেউ মনে করেন যে কার নাম রফিকুল ইসলাম, বা সে শুধু রফিকুল ইসলাম দিয়ে দেবে, কিন্তু তা কিন্তু হবে না। তার সাথে কিন্তু কিছু এই যে সংখ্যা যোগ করতে হবে, ধরুন এরকম সংখ্যা যোগ করতে হবে। মানে সংখ্যাটা ছোট করলে কেউ মনে আছে যে রফিকুল ইসলাম 1, রফিকুল ইসলাম 2 এরকম দিলে হবে না, কারণ আপনার মতো আরও অনেকেই ক্রিয়েট করছে। এটা একটা ইউনিক, অর্থাৎ ইউনিক মানে হচ্ছে মানে অন্য মানে ইউনিক মানে হচ্ছে মানে একটাই হয়, যার মানে একটাই হয়, মানে একটা কারোর সাথে মিলবে না এরকম কিছু। তো এখানে দেখুন আমি একটা ইউজার নেম দিব। এখন ইউজার নেমটা মূলত আপনারা এখানে আপনাদের নাম লেখার পর আপনাদের একটা নাম্বার দিয়ে দেবেন, বা নাম্বার প্রথম 6টা দিয়ে দেবেন, বা 2টা দিয়ে দেবেন, বা শুরুতে নাম্বার দিবেন। যেরকম আমি এরকম একটা খুলতেছি, দেখুন আমি এরকম খুলতেছি, এই দেখুন আমার নাম্বার শুরুতে দিয়ে দিলাম। তো এখন দেখুন তারপর পাসওয়ার্ড যাবে, এখানে পাসওয়ার্ড যাবে। তো পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আপনারা পাসওয়ার্ডটা কীভাবে দেবেন তাও শিখেছে। দেখুন পাসওয়ার্ড দেওয়ার, দেখুন আমি একটা খুলে দিলাম পাসওয়ার্ডে। তো মূলত আমি কী করবার চেষ্টা করেন এটা ঢোকার জন্য, আমি এটা জাস্ট দেখাচ্ছি চুকিং ফর আপনারা শেখাদের জন্য আমি দেখাচ্ছি। দেখুন পাসওয়ার্ডটা প্রথমে আপনি আপনার নামের বড় হাতের অক্ষর বা ছোটো হাতের অক্ষর, বড় হাতের ছোটো হাতের অক্ষর ব্যবহার করবেন। তারপর যেমন আপনি একটা নাম্বার ব্যবহার করবেন, যেমন নাম্বার ব্যবহার করলাম। তারপরে এখান থেকে যে কোনো একটা ব্যবহার করবেন, মানে এই ধরনের আমি @ ব্যবহার করলাম। ব্যবহার করার পর মানে পাসওয়ার্ডটা অবশ্যই 8 ডিজিটের উপর যাইতে হবে, এরকম পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা যে পাসওয়ার্ডটা দিব আমাদের স্ট্রং প্রোভাইডের জন্য, ডিফেন্সের জন্য, সেটা মূলত আমরা 12 বা 15 ক্যারেটের উপর দিব। ওকে, 12 বা 15 ক্যারেটের উপর দিব। তো দেওয়ার পর আমি এই পাসওয়ার্ডটাকে মনে করেন যে আমি আমার পাসওয়ার্ডটা দিয়েছি, এই জায়গাও যেই পাসওয়ার্ড দেবেন এই কনফার্মে দিয়েও সেই পাসওয়ার্ড দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করে নিয়েছি, দাঁড়ান। দেখেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখন নেক্সটে দিবেন, এখানে নেক্সট আছে, নেক্সটে। যারা অনলাইনে কাজ করতে হলে একটু ধৈর্য ধরার হয়, যেহেতু প্রথম নতুন, সেহেতু আপনাদের অপেক্ষা করতে হবে। তো এখন দেখুন এখানে ফোন নাম্বার অপশনাল আছে, রিকভারি ইমেল অপশনাল আছে, মান্থ, ডে, বার্থ। তো আমরা প্রথমে শুরু করবো নিচ থেকে। এটা শুরু করবো কোন জায়গা থেকে? এটা শুরু করবো নিচ থেকে, আমি নিচ থেকে। যদি পুরুষ হন মেল, আর যদি মহিলা হন ফিমেল, আর যদি কোনোটাই না হন তো সেটা রেদার নট স্টে বা কাস্টম করে দেবেন এরকম একটা। অবশ্যই আমরা মেলের মধ্যে দিব, কারণ আমি মেল দিলাম, পুরুষের ক্ষেত্রে মেল, আর মহিলাদের ক্ষেত্রে ফিমেল। তো এখানে দেখুন আপনার উইল ইউজ ইট টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, অর্থাৎ এখানে আপনার এটাকে ব্যবহার করতেছে। আপনি যদি আপনার ইমেলের পাসওয়ার্ড ভুলে যান তাহলে জন্ম তারিখ দিয়েও কিন্তু খুলতে পারেন। তো আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন। অর্থাৎ যেহেতু আমি আগে কথা বললেন লিগালি অ্যাকাউন্ট খুলবেন আপনি, তাহলে লিগালিভাবে জন্ম তারিখ, মৃত্যু তারিখ দিয়ে দেবেন। মানে মৃত্যু তারিখ না, অবশ্যই জন্ম তারিখ দিয়ে নেবেন। তো দেখুন আমি একটা জন্ম তারিখ দিয়ে দিচ্ছি, আমি লিগালি যেটা দিচ্ছি, আমার লিগালিটা দিচ্ছি, ধরেন এই যে জন্ম তারিখটা দিলাম। তো এখন যদি আপনি অ্যাকাউন্টটা মানে ভালো কাজে ব্যবহার করতে চান, মানে সারা জীবনের জন্য আর্নিংয়ের জন্য ব্যবহার করতে চান, তাহলে এখানে ফোন নাম্বার দিবেন। আমি এখানে রিকভারি ইমেলটাও দিয়ে দেবেন, অর্থাৎ এটা দেওয়ার দরকার নাই, ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর আপনাদের একটা অপশন আসবে, যে অপশনটা আমার আসবে না অবশ্য। অর্থাৎ আপনাদের এরকম পেজটা আসবে না, আপনাদের ওইখানে মনে করেন যে আপনাদের ফোনে একটা কোড যাবে, ভেরিফিকেশন কোড। তো ভেরিফিকেশন কোডটা দেখবেন নাম্বার আছে 096 বা 022, অর্থাৎ 6টা ডিজিটের একটা কোড দেবে। ওই কোডগুলো আপনি আপনার ওই একটা দেখবেন, এই যে এই ব্রাউজারে গেলে একটা গ্যাপ আসবে, গ্যাপে ঢুকাই দেবেন এবং নেক্সটে দিলে তারপর আপনাদের এই পেজ চলে আসবে। তো এই পেজ চলে আসার পর এখানে দেখুন আই এগ্রি লেখা আছে, এই যে। তো এটার পর আমরা চলে যাব। অবশ্যই ধৈর্যের কাজ, কিন্তু ধৈর্য যাদের নাই তারা কিন্তু এটা আপনাদের আয় করার কোনো মনে করেন যে কোনো সিস্টেমই নেই, কোনো ওয়েই নেই। আমি যাদের বলি ওয়াইফাই একটু স্লো কাজ করতে হচ্ছে অবশ্য। যাই হোক, এখন কিছু কথা বলে নিই এটা করা ফাঁকে।
তো ভাইয়া ধৈর্য করা দরকার। এখন ধৈর্য কি সারা জীবন করব? না, যদি আপনি কাজটা একবার শিখে যান, আপনার আর ধৈর্য করার কোনো দরকার নেই। আপনি তখন মনে করেন যে পানির মতো আগুনের গতিতে মনে করেন যে আয় করতে পারবেন। সো দেখুন আমাদের জিমেইল অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে। সো আমি এখন জিমেইল অপশন গেলাম, দেখুন জিমেইল অ্যাকাউন্ট খোলা সাকসেসফুল। এই দেখুন এই যে আমাদের অ্যাড্রেস, জিমেইল অ্যাকাউন্ট খোলা সাকসেসফুল। তো এখন আমরা কয়েনবেসে যাবো, ওই কয়েনবেসের লিঙ্কে। তো এখানে আমাদের ফার্স্ট নেম দেবো, ফার্স্ট নেম দিলাম, যেমন ধরেন ফার্স্ট নেম, আপনার আসল নাম দিবেন। এখানে কোনো ভ্যাক নাম দেবেন না, কারণ এটা হচ্ছে আপনার বিকাশের মতো। তারপরে এখানে আপনার জিমেইল দেবেন, অর্থাৎ কোন জিমেইলটা দেবো, অর্থাৎ আমি এখানে একাধিক জিমেইল ব্যবহার করব না, অর্থাৎ আমরা কয়েনবেসের ক্ষেত্রে একটা জিমেইল ব্যবহার করবো। এই জিমেইলগুলো আর পাসওয়ার্ডগুলো আমরা কোনো খাতার পৃষ্ঠায় বা নোটপ্যাড আছে, নোটপ্যাডে আমরা উঠাই দিব, যাতে করে পরবর্তীতে আমাদের যা কাজে লাগে। যেমন আমরা জিমেইলটাকে নিব, অর্থাৎ জিমেইলটাকে আমরা নিব, অর্থাৎ আমরা ওই জিমেইলটাকেই নেবো। অর্থাৎ এই জিমেইলগুলো দেখুন, এই যে আমার জিমেইল, এখানে হয়তো সাইন ইন হয়ে যাওয়ার কথা। এই যে দেখুন সাইন ইন হয়ে গেছে। এখন আমি জিমেইলটাকে বসাবো 0137। দেখুন এই জিমেইলটাকে এখন বসাচ্ছি। তো এখানে দেখুন জিমেইলটা বসাবো। এখন পাসওয়ার্ড, এখন ভাই পাসওয়ার্ডটা এত পাসওয়ার্ড দিলে তো ভুলে যাবো, কই দেবো। আপনারা অবশ্যই একটা ইউনিক পাসওয়ার্ড মনে রাখবেন, একটা ইউনিক পাসওয়ার্ড। অর্থাৎ এই পাসওয়ার্ডটা আপনি জিমেইল, তারপর কয়েনবেস, তারপর মাইথারওয়ালের সব জায়গায়, যে কয় জায়গায় লাগে সব কয় জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার করবেন। দেখবেন পাসওয়ার্ডটা ভোলার কোনো সিস্টেম নেই। পাসওয়ার্ড দেওয়ার পর দেখুন এখানে নীল হয়ে যাবে। আমরা যদি স্ট্রং পাসওয়ার্ড দিই, আমি যেভাবে পাসওয়ার্ডের কথা বলছি 13, 14, 15 কিতে, সেভাবে পাসওয়ার্ড দিলে এরকম নীল হয়ে যাবে। এরকম দেখুন এই যে নীল হয়ে যাবে, এই যে সরি নীল হয়ে যাবে। তো এখানে দেখুন, তারপরে এখানে এই যে বাই কন্টিনিউ কান্ট্রি সার্টেন, এখানে একটা প্রেস করে দেবেন, তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে দিয়ে দেবেন। সরি, আমি @gmail, দেখুন এখানে দেখুন ভুল হলে কিন্তু আপনাকে জানাই দিবে যে আপনার কোন জায়গায় ভুল আছে। দেখুন আমি একটু ভুল করছিলাম, যে জিমেইলটা দিইনি। এখন দেখুন হয়ে গেছে। দেখুন আস্তে হয়েছে, দেখুন এই যে সাইন আপ হয়ে গেছে। তো এখন দেখুন সাইন আপ হয়ে যাওয়ার ক্ষেত্রে একটা কিছু সেট আপ করতে হবে। দেখুন এখানে কী লাগতেছে, উই সেন্ট এ ভেরিফিকেশন ইমেল টু এই জিমেল, অর্থাৎ আমাদের জিমেলে একটা ভেরিফিকেশন মেল গেছে। এই মেলটা আমাদের ওই জিমেলে যেতে হবে, অর্থাৎ জিমেলে যাওয়ার পর আমরা দেখবো এই মেলটা আছে কিনা। তো এই মেলটা দেখুন, আমি জিমেলে যাচ্ছি, জাস্ট জিমেইল লিখে সার্চ দেবো, আমি জিমেলে ঢুকে দেবো জাস্ট। দেখুন এই যে কিন্তু চলে এসেছে কয়েনবেস, এই যে, তাহলে এটার উপর আমরা প্রেস করবো। দেখুন দেখুন এখানে ভেরিফাই ইমেল অ্যাড্রেস লেখা আছে, এইটা দেখুন আস্তে আস্তে আসবে। আস্তে ধৈর্য সহকারে ভিডিওটা যদি দেখেন তাহলে কাজটা শিখতে পারবেন। যারা নতুন আর যারা পারবেন না তারা কিন্তু পারবেন না। আর এখানে কিন্তু নাম্বারটা কিন্তু আপনাদের দিতে হবে, আপনাদের অরিজিনাল নাম্বারটা দিবেন। তো নাম্বারটা দিতে, তো নাম্বার দেওয়ার পর আপনাদের এরকম ভেরিফিকেশন কোড চাবে। এখন আপনাদের ভেরিফিকেশন কোড আপনাদের দেখুন আমার সিম নাম্বার এসেছে কোডটা, হয়তো এই যে মেসেজ অপশন যাচ্ছে, এখন আসে নাই, শুন চলে আসবে। যাই হোক, আমি তো জিমেল খুলতে, আমি এখন কয়েনবেস খুলতে ইচ্ছুক না, তারপর আপনাদের দেখতে আপনাদের চলে আসবে। আমার হয়তো একটু প্রবলেম আছে, কানেক্টিভিটির প্রবলেম আছে, তো আসে না, এই জন্য আপনাদের চলে আসবে। আমি আশা করি শুনলেই চলে আসবে একদম তাড়াতাড়ি, তো 5 মিনিটও না, 1 মিনিট লাগবে চলে আসবে। তো চলে আসলে এখানে আপনাদের কোড বসাই আপনারা ডান করে দিলে আপনাদের কয়েনবেস খোলা হয়ে যাবে। তো কয়েনবেস খোলা হয়ে যাওয়ার পর তো দেখুন আমাদের কোন পেজে নিয়ে আসবে। কয়েনবেস খোলার পর দেখুন আমি এখানে, তো কয়েনবেস খোলার পর আপনারা এখান থেকে মনে করেন যে কয়েনবেসের আমরা হোম পেজে যাবো। আমি কয়েনবেসের হোম পেজে চলে যাচ্ছে। এখানে আমি তারপর এখান থেকে আপনারা কী করবেন, এই যে দেখুন এই যে 3টা ডট সার্চ দেবেন, কয়েনবেস লিখে সার্চ দেবেন, তারপর এখানে চলে আসবে। তারপর এখানে দেখুন এই সাইন ইন লেখা আছে। সাইন ইন অর্থ হচ্ছে কোনো কিছু ভিতরে ঢোকা, আর সাইন আপ হচ্ছে নতুন করে ঢোকানো। দেখুন এই যে আমার এরকম আসছে, আপনাদের এরকম জিমেল শো করবে। তারপরে কী করবেন, এখানে একটা টিক দিয়ে দেবেন। আমি আমার এখানে জিমেল পাসওয়ার্ড পাল্টাচ্ছি।
সো দেখুন এই যে এরকম চলে আসছে আমার অর্থাৎ ভেরিফিকেশন, অর্থাৎ এখন আপনাদের সাইন ইন দিলে এরকম আসবে, নেক্সটে দিলে দেখুন এই যে আমার একটা ভেরিফিকেশন কোড কিন্তু চলে এসেছে। আর এখান থেকে আমাদের একটা ভেরিফিকেশন কোড কিন্তু চলে এসেছে। তো এই ভেরিফিকেশন কোডটাকে আমরা ইউজ করবো। দেখুন এখান থেকে আমি এটাকে কপি করে নিচ্ছি। দেখুন এই যে এখানে এইটা আমরা ব্যবহার করব। তারপর দেখুন এখানে একটা টিক মার্ক আছে, ডোন্ট আস্ক মি ফর কোড ইন 30 days, অর্থাৎ হয় না ইউজ দিস কম্পিউটার। আমরা যখন এই ডিভাইসটা ইউজ করবো তখন যদি এটা আমরা টিক দিই তাহলে 30 দিনের মধ্যে আমাদের আর কোনো এখানে কোড যাবে না। আর টিক না দিলে হচ্ছে আমাদের কোড প্রত্যেকবার কোড দিয়ে ভেরিফাই করতে হবে। দেখুন লগ ইন করার পর আমি হয়তো এটা নিউ অ্যাকাউন্ট, কোনো ব্যালেন্স থাকবে না অবশ্য, নিউজে হতো অ্যাকাউন্ট খুলছি, আমার অ্যাকাউন্ট আছে আরও, আপনাদের বোঝানোর সাথে জাস্ট খুলছিলাম। সো এখানে দেখুন এরকম আসবে, আপনাদের এরকম আসছে, এরকম আসবে। দেখুন আমার নিউ অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনারা কী করবেন জানেন? এখান থেকে আপনারা কিছুই করবেন না, জাস্ট এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো, হোমে চলে আসবো। আমাদের কয়েনবেস অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন আমরা প্লে স্টোরে যাবো। প্লে স্টোর তো সবাই চিনি, তাই তো? এখান থেকে আমরা কয়েনবেস লিখে সার্চ দিব। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, তারপর সমস্যা নাই, কারণ আপনাদের কাজের জন্য থাকবো। প্রথম একটু সময় দিয়ে কাজ করবেন, যেহেতু কাজে সাফল্য পেতে চান যদি। এখন আমার কয়েনবেস ইনস্টল হচ্ছে। তো কয়েনবেস লিখে দেখুন এই যে এখানে দেখতেছেন নিচে কিন্তু সব ব্লক চেন, বিটকয়েন ওয়ালেট, এগুলো কিন্তু সব কিন্তু মনে করেন যে এই যে, তারপর বাইন্যান্স, এইগুলো সবই কিন্তু বিকাশের মধ্যে। তারপরে যে কয়েনবেস ওয়ালেট আছে, তারপর ডাইচার্ট, এগুলো সবই কিন্তু এর মধ্যে। দেখুন সবই কিন্তু আর্নিং আছে, আস্তে আস্তে সবই বুঝবেন ইনশাল্লাহ। তো কয়েনবেসে ঢোকার পর আপনারা পুনরায় লগ ইন করে নেবেন। এটা চার্জ লো হয়ে গেছে। এখন দেখুন আমরা এখান থেকে গেলে দুটো অপশন পাবো, এই যে সাইন ইন, সরি একটা স্ক্রিনশট মারা হয়ে গেছে, যাই হোক সাইন ইন চলে যাবো। সাইন ইন করার পর দেখুন এখানে আপনার জিমেলের পাসওয়ার্ড থাকলে আপনারা সেই জিমেল আর পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আমি ব্যবহার করতেছি এখন ওইটা। এরকম দেওয়ার পর দেখুন এখানে সাইন ইন অপশন আছে, সাইন ইন করবো। অর্থাৎ আমি আগে বলেছিলাম সাইন ইন, আমার পাসওয়ার্ড ইনকারেক্ট একটু সমস্যা হচ্ছে, আমি ঠিক করে দিচ্ছি জান। তাই সাইন ইন দেওয়ার পর আমার পাসওয়ার্ডটা একটু ভুল হচ্ছে, আমি ঠিক করে, ও সরি আমার ইউজার নাম দেওয়াই ভুল হয়েছে, আমি ইউজার নাম এটাই ভুলে দিয়ে দিয়েছি, কারণ আমি এটা আমার আগের চেষ্টা করছিলাম। নিউ দেবো। দেখুন লগ ইন সাইন ইন দেওয়ার পর আপনাদের এরকম আসবে, এই যে এরকম আসবে টু স্টেপ ভেরিফিকেশন। তখন আপনারা আবার দেখবেন আপনাদের এখানে এখানে দেখুন এখানে আছে সেন্ড SMS, এটার উপর প্রেস করবেন। আপনাদের অবশ্যই SMS সেন্ডিং হয়ে যাবে। আমি অপেক্ষা করছি। দেখুন এখানে কিন্তু চলে এসেছে, ওরা যাই লোক হিরোর মিরর যাই লেখুক কিন্তু এখানে চলে এসেছে। এটাকে কপি করে আমরা এখানে পেস্ট করে দিব, আর এখানে দেখুন বসাই দেবো আমরা কোডটাকে। দেখুন ভেরিফাই অপশন আছে, তারপর ভেরিফাই অপশন আছে, এখানে আমরা ভেরিফাই করে নেব। ওই কোডটা আনভ্যালিড হয়ে গেছে, অর্থাৎ ওই কোডটা টাইম শেষ হয়ে গেছে, যে কারণে আমার ওরকম শো করতেছে। দেখুন এখন আবার দিচ্ছি এখানে, দেখুন ওই কোডটা বাদ দিয়ে। কেউ কিন্তু এখানে দেরি করবে না, করবো না আজকে দিনে দিলাম কালকে রাত্রে বসাবো তা না। এখন কিন্তু ঢুকে গেছে। এখানে দেখুন এখানে আছে গটির প্রেস করে দেবো। আমি কিন্তু একদম আপনাদের A to Z এরকম। তো এখানে দেখুন আপনারা এই যে দেখুন এখানে একটা অপশন আছে প্রোফাইল নামে, একটা মানুষের মাথার মতো, এখানে চলে যাবেন সেটিংসে। তো এখানে দেখুন অ্যাড পেমেন্ট মেথড, তারপরে এখানে নেটিভিটি নাম্বার, ফোন নাম্বার, এগুলো সব দিয়ে। তো এখানে দেখুন আইডেন্টি ভেরিফিকেশন আছে, এইটা করে নেবেন, আমরা এটা করে নেব। অর্থাৎ এখানে প্লাস বাটনে প্রেস করবো। এখানে দেখুন আমাদের যে আইডি কার্ড আছে, আইডি কার্ডের এখন আমরা একটা ফটো নিতে হবে। তো এখানে ফটো নিব। এখানে আমার কাছে যেহেতু নাই, কোনো ফটো নাই, যেমন আইডি কার্ডটাকে এভাবে আমরা সামনে ধরবো, এভাবে আমরা সামনে ধরবো। অর্থাৎ যেমন সাধারণত আমরা এটাকে যেমন এটা ধরুন আমাদের একটা আইডি কার্ড, তো এটাকে আমরা যেমন সামনে ধরছি এভাবে, ওইটাকে ওইভাবে আমরা সামনে ধরবো, সামনের পার্টটা। তারপর এখানে আমরা এখানে দেখুন ফটো অপশন আছে, এর প্রেস করবো। দেখুন আমারটা হবে না, কারণ এটা আইডি কার্ড না, আপনারা সবাই জানেন, ইন্ডিয়ান বা ড্রাইভিং লাইসেন্স। দেখুন তারপর দেখুন এটা আগে করছে, এখানে দেখুন আমার ক্যামেরা হয় নাই, অর্থাৎ এখানে এটা আমাদের আইডি কার্ড না। তো আপনারা এটা ভেরিফিকেশন করে নেবেন। ওটা ভেরিফিকেশন না করলেও হবে, সমস্যা নাই। তারপরে আপনারা কী করবেন, সেটিংস চলে যাবেন আমার ফোনের মাথায়।
এখানে ব্যাক প্রেস করবেন, ব্যাকে চলে আসবে। এখন দেখুন এখানে পেমেন্ট মেথড লেখা আছে, আমরা এখানে কিছুই করবো না, আমাদের সব কাজ শেষ, এখানে সব কাজ শেষ। এখন আমরা কি করবো জানেন, এখন এখানে দেখুন আমরা এখানে এই অ্যাকাউন্ট নামে অপশন আছে, অ্যাকাউন্ট অপশন আমি সব এখন মানে এই অ্যাপসটার ইনফরমেশন বলতেছি। এখানে দেখুন বিটিসি, বিসিএস, ইটিএস, এলটিসি, ভাই এইগুলা কী রে, ব্যাট, তারপরে জ্যাক, ডাই, লিঙ্ক, এগুলো কী? এগুলো হচ্ছে আমাদের টাকার মতো এমন এমন কিছু কয়েন যেগুলো মনে করেন যে ভ্যালু আছে। আপনারা হয়তো শুনেছেন যে প্রযুক্তির এমন একটা পর্যায়ে যে পৌঁছাবে, যে পর্যায়ে কোনো মানে টাকা হ্যান্ড ক্যাশ থাকবে না, মানে সকলে ফোন ইউজ করে ব্যবহার করে। তো এটাও একটা ঠিক তেমন। তো ভাইয়া আমি তো ইনকাম করবো এটার মাধ্যমে, তাহলে আমি টাকাটা পাবো কীভাবে? দেখুন আপনি যেই টাকা অর্থাৎ যেই ডলার এখানে ইনকাম করবেন এখানে শো করবে তা, অর্থাৎ শো করে আপনি যদি 1000 টাকায় করেন এখানে 1000 টাকায় শো করবে। আর যদি 1000 টাকা এখন আপনি কীভাবে আপনার হাতে নেবেন, একদম হাতে হাতে টাকাটা নেবেন, সেই টাকাটা নেওয়ার জন্য আপনাকে এই ডলারটা বাই সেল করতে হবে, মানে সেল করে যে বিক্রি করে দিতে হবে। মানে এরকম আপনার মনে করেন আমার একটা অ্যাকাউন্ট আছে, আপনার একটা অ্যাকাউন্ট আছে, এখন আপনি আমার কাছে বিক্রি করবেন, আপনি আমার কাছে বিক্রি করতে পারবেন। ধরুন আপনি আমার কাছে বিক্রি করতে পারেন $1 দাম 80 টাকা, 85 টাকা, 90 টাকা, 100 টাকা, যে হারে কিনে বিক্রি করতে পারেন। তো এভাবে কাজগুলো করবেন, মানে অ্যাকাউন্টটা খুলবেন। তো আশা করি কয়েন বেস খেলা কোনো সমস্যা হবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। এই ভিডিওটা কিন্তু কয়েন বেসকে নিয়ে কেন্দ্র করে হয়েছে, কয়েন বেস এবং জিমেলকে নিয়ে। নেক্সট ভিডিওতে আপনাদের কী কী লাগবে, কী কী পারপাস দরকার সেটা নিয়েও আরেকটা কথা বলবো ইনশাআল্লাহ। আশা করি ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।